যারা আমাদের ভিডিও আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের ভিডিও কন্টিনিউ দেখেন, আমরা বেশ কিছুদিন আগের থেকেই বলে আসছি যে ইউপিআই এর একটা কমার্শিয়াল সিস্টেম আসা উচিত এবং সেটা একমাত্র সম্ভব এপিআই এর মাধ্যমে। আমরা জাস্ট দু চারটে ভিডিও আগে আমরা অবশ্যই আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা বলার চেষ্টা করেছিলাম যে এবিএস এর থেকেও ইউপিআই আপনাকে ইন ফিউচারে ভালো ব্যবসা দিতে পারে বা দিতে চলেছে। তো গতকালকের একটা নিউজ যেটা নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার এনপিসিআইকে বলেছে, সে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের B2C কোম্পানি যার মাধ্যমে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম পেমেন্ট করছেন ইউপিআই সিস্টেমটাকে কাজে লাগে, ওটা কিন্তু পার্সোনাল ইউজের জন্য। ওটা দিয়ে কাস্টমারের আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ইউপিআই পেমেন্ট করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। অনেকেই কিন্তু কেস খেয়েছে, সাইবার ক্রাইমের কেস হয়েছে, অনেক কিছু। আপনার ফোনপে, গুগল পে, পেটিএম এর কিউআর কোড দিয়ে আপনি পেমেন্ট নিয়ে কাউকে ক্যাশ দিচ্ছেন, আপনি অথরাইজড নন। আপনি, কারণ ইউপিআই ক্যাশ উইথড্রল এখনো আসেনি, অন্তত আপনার কাছে আসেনি। ফিজিক্যাল এটিএম এ একটা পাইলট প্রজেক্টে চলছে, ইন ফিউচারে যদি ব্যবসায়িক মোডে আসবে আমরাও নিয়ে আসবো। যেমনটা আমরা ইউপিআই স্ক্যান পেটা এখন ব্যবসায়িক মোডে চালাচ্ছি আমাদের পোর্টালে, আমাদের যে নতুন পোর্টাল আসছে সেখানেও আসছে আরও আপগ্রেডেড। প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, ইউপিআই ক্যাশ উইথড্রল বা ইউপিআই পেমেন্ট সিস্টেম এপিআই এর মাধ্যমে আসুক, এটা আপনিও চান, আমরাও চাই। যেমনটা আমরা বলি যে ইউপিআই এ যদি কোনো ভুল আপনি করে থাকেন আর সেটা যদি সাইবার ক্রাইম কেস হয়, তাহলে আপনার লোকাল লোকালে সেই কেসটা সাইবার ক্রাইম থানা হ্যান্ডেল করবে। এটা সরকারকে মেক শিওর করা উচিত, কারণ আপনি আলাদা স্টেটে গিয়ে আপনার সমস্যা বেশি হবে এবং এই পদ্ধতিটাকে কাজে লাগে অনেক অফিসার, অনেক উকিল আপনাদেরকে লুটে পুটে খাচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলে থাকি। নিশ্চয়ই সরকার, আরবিআই, এনপিসিআই, আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি নিশ্চয়ই এই বিষয়ে ভাববে এবং সাইবার ক্রাইমে যদি কোনো কেস হয় আপনাকে বলার সুযোগ দেওয়ার জন্য লোকাল সাইবার ক্রাইম থানাকে প্রেফার করা হবে। নিশ্চয়ই এটা আসবে, কারণ মাঝখানে কিছু বিচলিয়া উকিল হতে পারে, অফিসার হতে পারে, আপনাকে কিন্তু লুটে পুটে খাচ্ছে। এই জায়গায় চলে আসে ইউপিআইটাকে যদি পার্সোনাল ইউজের জন্য, যেটা আমরা ব্যবসার জন্য ইউজ করতে পারি না। যেমনটা আপনার পার্সোনাল আইআরসিটিসি টিকিট আইডি কেনার যে আইডি, সেটা আপনি ফ্রেন্ড, ফ্যামিলি বা নিজের ফ্যামিলির জন্য আইডি কিনতে পারেন, ব্যবসা করতে পারেন না, ওর জন্য এজেন্ট আইডি আছে, তাই না? ঠিক সেমনটা যদি আইআরসিটিসি আইডি অন্য অনেক সার্ভিসেস এপিআই এর মাধ্যমে তার কমার্শিয়াল সিস্টেম করা যেতে পারে, ইউপিআই এর করা যেতে পারে। হ্যাঁ, শুরুতে সমস্ত এপিআই, সমস্ত সার্ভিস একটু কস্টলি থাকে। এবারে কথা আসে, নির্মলা সীতারামনজি এনপিসিআই কে বলেছে ইউপিআই সিস্টেমটা বাধা আসে, এই বাধাগুলো মিটিয়ে এপিআই সিস্টেমটাকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির মাধ্যমে আরো মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আর এই মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার মানেই হচ্ছে, আপনি ধরে নিতে পারেন, সেটা ব্যবসায়িক রূপ। কারণ আপনি যদি ব্যবসায়িক রূপ না দেন তাহলে ইলিগাল অ্যাক্টিভিটিস করবে, প্র্যাকটিস করবে মানুষ। কিন্তু যদি ব্যবসায়িক রূপ দিয়ে দেওয়া হয় অফিসিয়ালি, তারপরেও যদি কেউ দোকানদার করে থাকে ইলিগাল প্র্যাকটিস, নিজের ফোনপে, গুগল পে থেকে ব্যবসা, ডাবল ট্রিপল 4 গুণ পর্যন্ত ফাইন আপনার উপরে লাগবে। কারণ তখন এনপিসিআই বা আরবিআই বা ব্যাংক বা এপিআই এর কাছে বলার থাকবে, কোম্পানির কাছে বলার থাকবে যে আপনি যে সময় এই ইলিগাল প্র্যাকটিসটা করেছেন সেই সময় তো অলরেডি আমরা ব্যবসার জন্য এপিআই দিয়ে রেখেছি, আপনি সেটা কেন ইউজ করেন, ই ওয়ালেট কেন ইউজ করেন? বোঝাতে পারছি? কারণ এখনো বলার সুযোগ আছে যে আমি জানতাম না, আমি বুঝতে পারিনি, আমি ফ্রিতে করেছি, বন্ধু বান্ধবে করেছি। এটা কি বন্ধ করতে চাইছে পিএসপি সার্ভিস প্রোভাইডার, ব্যাংক হতে পারে, অ্যাকুইলার ব্যাংক হতে পারে, পেমেন্ট এগ্রিগেটর হতে পারে, পেমেন্ট গেটওয়ে হতে পারে, এপিআই সার্ভিস প্রোভাইডার কোম্পানি হতে পারে। এদের মাধ্যমে নির্মলা সীতারামনজি এটা এনপিসিআই কে এনশিওর করতে বলেছে যে যে সমস্ত বাধা আছে সেগুলো কাটিয়ে এপিআইটাকে আরো সুন্দরভাবে, যেমন ডিএমটি এপিআই ব্যবহার হচ্ছে, যেমন এইপিএস এপিআই ব্যবহার হচ্ছে ব্যবসায়িক রূপে, প্রত্যেক ট্রানজাকশনে জিএসটিও পাবে সরকার, তাই না? আর আপনার জন্য সুবিধা হলে আপনারও ব্যবসা করতে কোনো অসুবিধা হবে না, কাস্টমারেরও টাকা পেতে অসুবিধা হবে না। আপনি আপনার পার্সোনাল ফোনপে, গুগল পে অ্যাকাউন্ট থেকেও করতে হলো না, কারণ ফোনপে, গুগল পে যখন আপনি ইউজ করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট যায়। আপনি যখন ওয়ালেট থেকে করবেন আপনি সেফ হয়ে গেলেন, যেমন ডিএমটিটা করেন। আমরা এই বিষয়ে কন্টিনিউ আপনাদের সচেতন করার চেষ্টা করি, সাথে সাথে আমরা অবশ্যই চেষ্টা করি সচেতন থাকুন, আমাদের ভিডিও দেখে ভালোভাবে কাজ করুন। যদি আমাদের কনসেপ্ট, টিম কনসেপ্ট, লিড কনসেপ্ট, আমাদের সার্ভিসগুলো আপনাদের পছন্দ হয়, আমাদের সাথে জুড়ে কাজ করুন। সেটা আমাদের এখনকার পোর্টাল বা আমাদের আপকামিং লাইভ যে পোর্টাল হতে যাচ্ছে, যেখানে স্ক্যান পে আরো আপগ্রেডেড আসতে চলেছে। বন্ধুরা, ই ওয়ালেট থেকে ডিএমটি বা স্ক্যান পে করলে আপনি অনেক সুরক্ষিত। আর একটা কথা, যদি যখনই পাইলট প্রজেক্টের বাদে পরে কিউআর কোড স্ক্যান করে ক্যাশ দেওয়ার সিস্টেম আমাদের মতো সার্ভিস প্রোভাইডার কোম্পানির কাছে, ফিনটেক কোম্পানির কাছে আসবে,
আমরা আনবো বন্ধুরা, সেটা কস্টলি হলেও নিয়ে আসবো। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদের কিছু তথ্য দিতে পারলাম ইউপিআই নিয়ে, আমাদের পোর্টাল নিয়ে, এবং আমাদের বিভিন্ন ভিডিও যে কনসেপ্ট নিয়ে আলোচনা আমরা করে থাকি, যারা আগের থেকে আমাদের সাথে জুড়ে আছেন তাদের। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আইটি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে। রাস্তার পাশেই একদম অফিস, তাই মাঝে মধ্যে গাড়ি টাড়ি যায়, আর যখন ভিডিও বানাই তখন একটু বেশি যায়, কারণ ভগবানের সাথে আমার একটু ভালোবাসা একটু বেশি।